আরে বুজুর্গণ, মরণ জমিনে ডরাইতে লাগব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজ রে বন্ধ করত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন হারাম কোনো জিনিস খাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ বন্দার জীবন তার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল আমরা আল্লাহরে ডরাইতাম, মৌথরে ডরাইতাম। খারে ডরাইতাম? মৌথরে ডরাইতাম। আমরা মৌথরে ডরাইনি চাব কল? বিলকুল না। এটা বহু জোয়ান বাই এনেছুন হইবা আবু আমার 25 বছর, আবু 26 বছর, আমি 80 বছর বাঁচিলেও তো আবু আমার 35 বছর আছে না, হ্যাঁ 45 বছর বাঁচিব ভাই। হায়াতর কোনো গ্যারেন্টি দেনেওয়ালা জমিনও কোনো বেঠা নাই। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বন্দারে ও আমার বান্দি, যখন তোমার আজল শেষ হইব, তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই। ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আমার বুজুর্গগণ, মরণ তলে কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব নাই। সম্ভব আছে? মরণ তলে কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত। বান্দা, মরণ তলে বাগিয়ে যাওয়ার সম্ভব নাই। যখন তোমার জীবন শেষ হইব, হযরতে আজরাইল আলাইহিস সালামে তোমারে পাকড়াও করবা, কোনো বেড়া নাই। ইলা যদি মানুষ পয়সা দিয়া জমিনও বাঁচিত চাইতো, তাহলে সারার আগে সাদ্দাত বাঁচিল না নি পঞ্চায়? হ্যাঁ, সাদ্দাত ও ব্যক্তি আসলো, যে ব্যক্তির আল্লাহ ও পরিমাণ দনের মালিক আল্লাহ বানাইছিলা, যে দন দেওয়ার কারণে সে জমিনও কিতা করছে, আল্লাহর লগে টক্কর মারিয়া এ জমিনও তার বেহেশত বানাইছে। হওনা নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই সাদ্দাত খিলা আসলো, যে সাদ্দাদে জমিনের জন্নত বানাইছে, তার জন্য আমার বুজুর্গগণ সাদ্দাত, তারা দুই ভাই আসলে, এক ভাইয়ের নাম হইল সাদিদ, অপরের ভাইয়ের নাম হইল সাদ্দাত। সাদ্দাত জমিনও কি রকম জন্ম নিল, আল্লাহ জমিনও তারে কিভাবে লালন পালন করাইলা। কিন্তু সাদ্দাতে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, লিমক কারামি করলো। এই লিমক কারামির কারণে আল্লাহ সাদ্দাত রে অসংখ্য নিয়ামত দিছ, কিন্তু লিমক কারামির কারণে সাদ্দাত তার বেহেশত হামাইবার সুযোগ পাইল না। আছে আচ্ছা, পানি থাকলে দিবা, অসুবিধা নাই। তোরা নেমইল মাগরিব বাদে কোনটা খাইতা মুখে লড়িত বুঝেছে। উমলে গরম পানি হইলে ওই বাচ্চা ও কিতা আইসে রেখে আর মাশাল্লাহ। তে তোরা দুরুশরীফ পড়িবা নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد اللهم তোরা দুরূদ শরীফ পড়েন না আপনার সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যাই হোক আমার বুজুর্গণ, যদি জমিনের মধ্যে পয়সা দিয়ে মানুষ বাঁচিতে চাইতো তাহলে জমিনের সাদ্দাদে পয়সা দিয়ে জমিনও বাঁচত পারে নাই। মানুষ মারা যায়, বাইরে কোনো মানুষ জমিন স্থায়ী নাই। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের সাথে গ্রহণ করতে লাগবো না নি? হ্যাঁ, এক কইয়া সারা যাওয়া লাগবে, একদিন যাওয়া লাগবো না? প্রত্যেক যাওয়া লাগবো। আজ আমি আপনারা সামনে উপস্থিত, জানি না কোন দিন মৌলার ডাক পড়বো। সারা খাটাখাল খালি নগরের মানে যদি হবে 1 সেকেন্ড কামাইবেন, সম্ভব না। আর ইনোর মানুষ মারা গেলে আমরা যত হই না কেন কামাইতো না। ইজা যা আজাল হুম, যখন বন্দা আজল শেষ হয়ে যাইব তখন ঠিক টাইমে আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আইবা। এই জমিনও যে জমিন আছে সেটা স্থায়ী নয়, অস্থায়ী। আমার বুজুর্গণ, জমিনের মরণ হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করবা, হে ইসরাফিল, ওয়ালফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিনে যখন কিয়ামত আপনার নির্ধারিত কিয়ামত সংগঠিত করে লইতা, আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত এখন সংগঠিত করে লইতাম। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে আপনার ফুক মারবা, আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা, তখন জমিন থাকতো নাই, আসমান থাকতো নাই, কোনো জিনিস থাকতো নাই, সমস্ত চড় মারইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোনো জিনিস থাকতো না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাইব। এদিন জমিন থাকবো নি? খাটাখালোর জমিন থাকবো? বিলকুল না, কোনো জমিন থাকবে না, ধুলিস্যাৎ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে রে সমস্ত আপনার চূর্ণ বিচূর্ণ হইব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন বাকি রইবা, এই নার কেউ নাই, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন থাকবা, আর কোনো জিনিস আপনার থাকবে না। আল্লাহ থাকবা, আর কিছু থাকবো? কোনটা থাকতো না। আমি খাওয়াত আসলাম, মানুষ একদিন দুনিয়াতে মরতেও লাগবো, মরা লাগবো না নি? আজ আপনারা দেখছেন লাইব বা ভিডিওত দেখবা থোড়া বাদে, মীরাবাড়ি সাবকিবলা রহমতুল্লাহ আলাইহির সাবজাদা জাইনইলা আলহাজ কারি আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বন্দা, গতকালকে বিকাল 5টা 10 মিনিটে জমিন তনে বিদায় নিছে। মীরাবাড়ি সাহর ছেলে বাকি ভাই আইন জমিনও আসবে, কিন্তু হঠাৎ আল্লাহর বন্দা জমিন তনে বিদায় নিছে। আমি আগেও কইছি, আবার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে, বড় ভাই আইন জমিনও রয়েছে, কিন্তু আজ ছোটো ভাই মাইজলা ভাই দুনিয়া তনে আল্লাহর ডাকে সাড়া দিয়া বিদায় নিছে। 2:30টার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, 1000 মানুষের সমাগম। আমি নিজেও জানাজার নামাজ পড়িয়ার পরে রওনা দিয়ে আইছি। আফসোস লাগছে, এত গম্ভীর এক মানুষ আসলাম, এত গম্ভীর একজন মানুষ। মাহে রমদানুল মুবারক মীরাবাড়ি মাদ্রাসা দারুল কিরাত হইতে, দারুল কিরাতর নাজিম আল্লাহর বন্দা এই পরিমাণ খেদমত মেহনত করিয়া গেছে। আফসোস লাগছে, ও গত পরশুদিন মীরাবাড়ি মাদ্রাসাতে আপনার টিচার ট্রেনিং একদিনের আসলো। আমরা
ওই সময় দেখা হয়েছে আল্লাহর বন্দায় মাতিতরা তখন কইছেন দোয়া করি আল্লাহ আরো কয়েকদিন আমারে হায়াত দিতা। মানুষ বেমার হলে মানুষের দোয়া করে যে আল্লাহ আমার বেমার ক্ষমা, আমার হায়াত আপনি বাড়াই দেও। মানুষের দোয়া